শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে একটু ব্যালকনিতে গিয়ে বসেছিলাম। তো বাইরে এত সুন্দর একটা হাওয়া হচ্ছিল যে আমার ব্যালকনির গাছগুলো পর্যন্ত হাওয়াতে, তো মনে হচ্ছিল না যে ওখান থেকে উঠে আসি। দেখো দেখো কি জোরে মানে হাওয়াগুলো হচ্ছিল, তো ভালোই লাগছিল। আর এত মনটা ফ্রেশ লাগছিল যে কি বলবো, মনে হচ্ছিল যেন এখন ওখানেই বসে থাকি, আমি আর উঠবো না। আর বেশ ভালোও লাগছিল। বাইরের দিকে দেখো বড় গাছের পাতাগুলোও কেমন হাওয়ায় দুলছিল, এদিকে বাঁশ গাছের পাতাগুলোও যেন কি সুন্দর, যেন একটা মানে সকালবেলাতে এত ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন ওখানেই সব ফাঁকা, একদম নির্ঝুম পরিবেশটা এত ভালো লাগছিল, মনে হচ্ছিল একটু বসেই থাকি বেশিক্ষণ। কিন্তু বসে থাকলে হবে, সংসার নামক যে জিনিস বলে একটা কথা আছে। দেখো এদিকে আবার বাজার এসে গেছে, এই যে মুরগির মাংসটাকে ঢেলছি, না করলে তো হবে না। সংসার এমন জিনিস, সে যেই হোক না কেন সবাইকেই করতে হবে। আর আমি তো কি দেখো, আর এই যে একটা কচি ছোটো লাউ নিয়ে এসছে, এখানে বিনস নিয়ে এসছে, ভেন্ডি নিয়ে এসছে, আর ধনে পাতা নিয়ে এসছে। তো এত সবজি তো আর রোজা করে রান্নাও যাবে না, খাওয়াও যাবে না, ওই জন্য অল্প করেই রাঁধবো। আজকে ভেন্ডিটার মুরগির মাংসটাই রান্না করব, আর ওগুলো থাকবে পরের দিনে, দেখি কি করি। আর সকালের মতন রোজ যা কাজ, এই যে ছোলা ভিজানো, কারণ রোজার সময় তো এটাই মাস্ট লাগবেই। তো এদিকে কাটা বাছা করে সব ধুয়ে নিয়েছি, আর আদা রসুনটাকেও ধুয়ে নিয়েছি বাটার জন্য। আর এদিকে জিরে মরিচটাকেও গরম করে নিয়েছি, এটাকে গুঁড়ো করতে হবে। তো তার মাঝখানে আমার মেয়ে উঠে গেছে, গিয়ে বলছে আম্মু আমার সঙ্গে একটু খেলা করো। তো ও দৌড়াদৌড়ি করছে, ওর সাথে আমি একটু খেলছিলাম। বাচ্চা মানুষ সারাদিন ঘরের ভিতরে একা থাকে, তো ওরও একটু মন চাই যে একটু খেলাধুলো করি। তো কী করবো, আমরাই ওকে সঙ্গ দিই, না দিলে ওই বা কোথায় যাবে, বাচ্চা বলে কথা। তো তারপর ওর সঙ্গে একটু খেলাধুলো করে এদিকে চলে আসলাম গ্যাসের কাছে রান্না করার জন্য। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে ভেন্ডি করবো বলে ভেন্ডির আলুটাকেও, ভেন্ডিগুলোকেও দিয়ে দিলাম তেল পেঁয়াজ লাল করে। তখন অবশ্য বিকেল হয়ে গেছে, ঘড়িতে 3:30 মতন বেজে গেছে। তো একটুখানি রেস্ট নিয়ে তারপরে এসে আবার রান্না করতে গেছিলাম। রান্না করছি, এই ভেন্ডি হয়ে গেছে। তারপরে এদিকে আবার তোমার যে ছোলা সিদ্ধ করতে হবে, ওই জন্য ছোলাটাকেও প্রেশারে দিয়ে সিদ্ধ না করলে তো আবার কাঁচা ছোলা ভালো খেতে পারি না, অল্প একটু হলে হয়। আর এদিকে দেখো ভেন্ডিটা একদম পোড়া পোড়া করে নিয়েছি, শুকনো করে। আর এদিকে ফলও কেটে নিয়েছে, আর ওটা ছিল আমার ওখানে, ফল কাটছিলাম, পানি পড়েছিল মোছার জন্য কাপড়টা। আর এদিকে লস্যি শরবত যেমন রোজই করতে হয়, করেও নিয়েছি। রান্নার ফাঁকে সবই করতে হয়, রান্না করতে হয়, এটা করতে হয়, ওটা করতে হয়, সবই করতে হয়, রান্না বাদ দিয়ে কিছুই করা যায় না। আর এদিকে আবার ছোলাটাকেও করে নিচ্ছি রান্না মতন, কারণ আর বলো না, আমি তো আবার রান্না খেতে পারি না, একটু টক টক করে খাই। আমার বর আবার টক তো খেতে পারে না, কী করবো, ওর জন্য রান্না করতে হয়। আমি একটু অল্প করে তুলে নিয়ে আবার টক টক করে খেয়ে নিই। আর এদিকে আবার মুরগির মাংসটাকেও রান্না করে নিচ্ছি, না হয়তো একটা একটা করে করছি, সব তো একসঙ্গে হয় না। তো এদিকে কষানো চলছে, আর এদিকে প্রায় আমার ছোলা হয়ে এসছে, শুকনো শুকনো হয়ে গেছে। আর এদিকে মশলা দিয়ে মুরগির মাংসটাকে নাড়া হচ্ছে। আর এদিকে পেঁয়াজি করার জন্য পেঁয়াজটাকে মেখে নিয়েছি। এই যে দেখো, মাংসটা মশলা দিয়ে নাড়াচাড়া করে আলু দিয়ে ঝোল দিয়ে দিয়ে দিয়েছি। এবার এটা কষা কষা হবে, একটু তেল উঠলে তারপরে একটু পানি দিয়ে দেবো হালকা করে, দিলে হয়ে যাবে। এই যে দেখো, পানি দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। এটা আস্তে আস্তে ফুটতে ফুটে আমি আবার পেঁয়াজিটাকে রেডি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে অল্প একটুখানি ছেড়ে দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা। তো দেখলাম যে না, তেলটা মোটামুটি ভালোই গরম হয়ে গেছে। তো এবার একটা একটা করে পেঁয়াজি ছেড়ে দিচ্ছি। আর দেখো পেঁয়াজিও হয়ে গেছে, উল্টে দিয়ে দিলাম। প্রায় শেষের দিকে পেঁয়াজি রান্নাবান্না প্রায় হয়ে গেছে। আর মুরগির মাংসটাও হয়ে এসছে, দেখো কষানোর পরে পানি ঢেলে দিয়েছি, দিয়ে তারপর এদিকে পেঁয়াজি হয়ে গেছে। তার মাঝখানে রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেছে। কেমন রাগটা হয় বলো, যখন গ্যাসে সব হাঁড়ি বসানো আছে সেই সময় গ্যাস শেষ। তারপর আবার আর একটা সিলিন্ডার ছিল, সেটাকে লাগিয়ে দিয়ে আবার গ্যাসে সব দেখো লাগিয়ে দিয়ে আবার গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। দিয়ে দেখো এখানে মাংসটা হয়ে গেছে, এখন একদম তেল ছেড়ে দিয়েছে, সুন্দর লাগছে তাই না। এবার এটাকে পানি দেবো, দিয়ে তারপর দেখো সুন্দর হচ্ছে ফুটছে। এবার পানি দিয়ে দিলাম ওপর থেকে। আর আমার মেয়ের আবার পায়ে লাগলো, ও আবার কাঁদছে, আমার মেয়ের পিছন আসছে, সবটাই একসঙ্গে হলে হয় না। দেখো এবার মাংসটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। আর একটু লাস্ট তোমাদেরকে দিয়ে দিই, এই যে দেখো ভাত হয়ে গেছে, এখানে মাংসও হয়ে গেছে, আর ওখানে ভেন্ডিও হয়ে গেছে, সবটাই কমপ্লিট হয়ে গেছে। আর তার সঙ্গে তো আমার রোজার ইফতার, চতুর্থ রোজার কিন্তু আজকে, সেই জন্য রোজার ইফতারটাকেও একটু বেশ সুন্দর করে গুছিয়ে নিলাম, নিয়ে ইফতারে বসে গেছি। আর মসজিদে দোয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগলো একটু জানিও, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটু, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দিও। আর দেখো বাইরের আবহাওয়াটাও বেশ একটু সন্ধে মতন হয়ে আসছে, বেশ ভালোই লাগছিলো। তো বন্ধুরা টাটা বাই।